বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। এই লেকচার ভিডিওটিতে এসএসসি কুমিল্লা বোর্ড 2019 সালে আসা রাইট ফর্ম অফ ভার্বস প্রশ্নটি সমাধান করে দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমেই ভালো করে ছকে থাকা ভার্ব ওয়ার্ডগুলো পড়ে নিতে হবে, অর্থাৎ ছকে যে ভার্ব ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেগুলো মনোযোগ সহকারে প্রথমে পড়ে নিতে হবে। তারপরে প্যাসেজটি ভালো করে পড়তে হবে, অর্থাৎ প্যাসেজটি ভালো করে পড়ে নেওয়ার পর এর টেন্স নির্ণয় করতে হবে, অর্থাৎ এই প্যাসেজটির প্রতিটি বাক্য কোন টেন্সে রয়েছে সেটি নির্ণয় করতে হবে এবং তারপরে ছকে থাকা ভার্ব ওয়ার্ডগুলোকে উপযুক্ত শূন্যস্থানে বসিয়ে পূরণ করতে হবে, রাইট। তো যেহেতু এই প্যাসেজটি আমি ইতিমধ্যে পড়ে নিয়েছি, সুতরাং এখন আর পড়তেছি না। তো আপনি চাইলে এই প্যাসেজটি মনোযোগ সহকারে কয়েকবার পড়ে নিতে পারেন, রাইট। তো আমরা সরাসরি সমাধান অংশে চলে যাচ্ছি। তো প্রথমে লেখা রয়েছে লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি ড্যাশ অ্যাজ প্যাট্রিয়টিজম। তো এইখানে অ্যাজ প্যাট্রিয়টিজম এই ফ্রেজটির অর্থাৎ হচ্ছে দেশপ্রেম হিসেবে, আর লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি এই ফ্রেজটির অর্থ হচ্ছে নিজস্ব দেশের জন্য ভালোবাসা। নিজস্ব দেশের জন্য ভালোবাসা দেশপ্রেম হিসেবে পরিচিত, রাইট। তো এইখানে পরিচিত এর ইংরেজি হচ্ছে নো, সুতরাং এখানে ভার্ব হবে নো, কিন্তু না। কারণ হচ্ছে এখানে নো না হয়ে এর পরিবর্তন হবে ইজ নোন, অর্থাৎ এই শূন্যস্থানের জন্য সঠিক ভার্ব হচ্ছে ইজ নোন, কিন্তু ছকটিতে দেওয়া রয়েছে নুন, অর্থাৎ ছকটিতে প্রকৃত অর্থাৎ মূল ভার্ব দেওয়া রয়েছে নুন, কিন্তু এই শূন্যস্থানটিতে হবে ইজ নোন, রাইট। কারণ পরিচিত হওয়ার কাজটি সাবজেক্ট নিজে করতে পারে না, অর্থাৎ দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা যে দেশপ্রেম হিসেবে পরিচিত, সেই কাজটি এই লাভ সাবজেক্টটি করতে পারে না। সুতরাং বাক্যের সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে তাহলে তার ভার্বটি হয় প্যাসিভ ফর্মে। যেহেতু এইখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং নো এর প্যাসিভ ফর্ম হবে ইজ নোন। নো এর প্যাসিভ ফর্ম হবে ইজ নোন। সুতরাং লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম, রাইট। আশা করি বুঝতে পেরেছেন। দেন তারপরে লক্ষ্য করুন এভরিওয়ান শুড ড্যাশ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি। তো এভরিওয়ান শুড এর এই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রত্যেকের উচিত এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি। এই ফ্রেজটির অর্থ হচ্ছে তার দেশের জন্য মহৎ ভালোবাসা। প্রত্যেকের উচিত তার দেশের জন্য মহৎ ভালোবাসা। তো তার দেশের জন্য মহৎ ভালোবাসা থাকা উচিত, সুতরাং শুডের পরে যে শূন্যস্থানটি রয়েছে এখানে হ্যাভ ভার্বটি বসবে, রাইট। অর্থাৎ ছকে যে হ্যাভ ভার্বটি রয়েছে সেটি অপরিবর্তিত অবস্থায় এখানে বসবে। এভরিওয়ান শুড হ্যাভ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, রাইট। দেন তারপরে লক্ষ্য করুন ম্যানি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স ড্যাশ দেয়ার লিভস ইন 1971 ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি। তো এইখানে 1971 সাল, এটি হচ্ছে অতীত নির্দেশক একটি সাল। তো অতীত নির্দেশক সাল থাকায় এই বাক্যটিতে যে ভার্বটি ব্যবহার করা হবে সেটি অবশ্যই পাস্ট টেন্সে হবে, রাইট। অর্থাৎ সেটি অবশ্যই পাস্ট টেন্সে হবে। তো এইখানে এই বাক্যটিতে যে ভার্বটি বসবে সেটি হবে পাস্ট সিম্পল, রাইট। অর্থাৎ ছকে যে মূল ভার্বটি দেওয়া আছে সেই মূল ভার্বটির পাস্ট সিম্পল এখানে বসাতে হবে। তো এখানে প্রথমে লক্ষ্য করুন ম্যানি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে আমাদের অনেক মুক্তিযোদ্ধারা দেয়ার লিভস। এখানে দেয়ার লিভস এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে তাদের জীবন ইন 1971 সালে। তাদের জীবন 1971 সালে কি করেছিল? এখন প্রশ্ন হলো এই শূন্যস্থানের জন্য প্রশ্ন হলো কি করেছিল? উৎসর্গ করেছিল। তো উৎসর্গ এর ইংরেজি হচ্ছে স্যাক্রিফাইস হচ্ছে মূল ফর্ম, কিন্তু এখানে 1971 সাল অতীত নির্দেশক হয়, ভার্বটি হবে পাস্ট সিম্পল। তো স্যাক্রিফাইসের পাস্ট সিম্পল হচ্ছে স্যাক্রিফাইসড, অর্থাৎ স্যাক্রিফাইসের সাথে একটি টি যুক্ত করতে হবে, সুতরাং এখানে হবে এই শূন্যস্থানটিতে হবে স্যাক্রিফাইসড। ম্যানি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লিভস ইন 1971। তারপরে লক্ষ্য করুন ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি। তো সেক অফ অর্থ হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি এই ফ্রেজটির অর্থ হচ্ছে আমাদের দেশের জন্য
ত্যাগ করেছিল, রাইট? তারপর লক্ষ্য করুন, দ্য কান্ট্রিম্যান ড্যাশ দেম ফর এভার। তো ফর ইভার এইটুকুর অর্থ হচ্ছে চিরকাল, দেম ফর এভার এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে তাদেরকে চিরকাল। দ্য কান্ট্রিম্যান এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে আমাদের না, দেশের মানুষ। দেশের মানুষ তাদের চিরকাল কি করবে। দেখুন প্রশ্ন কিন্তু করা হচ্ছে, অর্থাৎ যখন প্রশ্নটি হচ্ছে তখন কিন্তু সেটি ফিউচার টেন্সে হচ্ছে, অর্থাৎ ফিউচার টেন্সে যদি প্রশ্ন হয় তাহলে তার উত্তরটাও ফিউচার টেন্সে দিতে হবে, অর্থাৎ একটি প্রশ্ন যে টেন্সে করা হয় তার উত্তরটাও কিন্তু ওই টেন্সেই দিতে হয়। তো এখানে তাদেরকে স্মরণ রাখবে, রাইট? তো এখানে হবে উইল রিমেম্বার। স্মরণ রাখবে এর ইংরেজি হচ্ছে উইল রিমেম্বার। তো ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে উইল বসবে এবং তারপরে মূল ভার্ব বসবে, রাইট? অর্থাৎ উইলের পরে যে ভার্বটি বসে সেটি মূল ভার্ব বসে। সুতরাং দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার দেম ফর এভার, অর্থাৎ দেশের মানুষ তাদেরকে চিরকাল স্মরণ রাখবে। দেন তারপর লক্ষ্য করুন, সাম পিপল আর ড্যাশ পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তো এইখানে সাবজেক্ট হচ্ছে সাম পিপল, রাইট? আর ভার্ব হচ্ছে আর। তো এইখানে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে দেশের উন্নয়নের জন্য। পারসিস্টেন্টলি স্বতঃস্ফূর্তভাবে, দেশের উন্নয়নের জন্য স্বতঃস্ফূর্তভাবে কিছু মানুষ দেশের উন্নয়নের জন্য কাজ করছে, অর্থাৎ এইখানে শূন্যস্থানটিতে তাহলে কাজ এর ইংরেজি হবে ওয়ার্ক, কিন্তু কাজ করছে এর ইংরেজি হবে আর ওয়ার্কিং, রাইট? যেহেতু অর্থাৎ কাজ করিতেছে, দেশের উন্নয়নের জন্য কাজ করিতেছে, তো কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, আর করিতেছে, যেহেতু কাজ করিতেছে এর ইংরেজি হবে আর ওয়ার্কিং, অর ইজ ওয়ার্কিং, অর অ্যাম ওয়ার্কিং, রাইট? তো এইখানে লক্ষ্য করুন সাম পিপল, তো এটা হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট এবং তারপরে আর রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটি অক্সিলারি ভার্ব দেওয়াই রয়েছে। যেহেতু এই সাবজেক্টটি নিজে কাজ করতেছে অর্থাৎ অ্যাক্টিভ, সুতরাং তার ভার্বটিও হবে অ্যাক্টিভ। যেহেতু এখানে আর রয়েছে, আর বাংলা ট্রান্সলেশন করলে করিতেছে, অর্থাৎ ক্রিয়ার শেষে তেসে আছে, তেসে এই কথাটি উচ্চারিত হচ্ছে, সুতরাং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, রাইট? অর্থাৎ এখানে আর ওয়ার্কড বলা যাবে না, বলতে হবে আর ওয়ার্কিং, রাইট? যেহেতু আর কথাটি শূন্যস্থানের পূর্বে রয়েছে, সুতরাং এই শূন্যস্থানটিতে ওয়ার্কিং কথাটি লিখতে হবে অথবা বলতে হবে। সুতরাং সঠিক আনসার হবে সাম পিপল আর ওয়ার্কিং persistently for the development of the country, right? They are also patriots. তারাও দেশপ্রেমিক, রাইট? অর্থাৎ যারা দেশের জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করিতেছে তারাও দেশপ্রেমিক। এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট। প্রত্যেককেই এ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিককে অর্থাৎ কী করা উচিত? সম্মান করা উচিত। তো সম্মান এর ইংরেজি হচ্ছে রেসপেক্ট, অর্থাৎ একজন দেশপ্রেমিকের প্রতি প্রত্যেকের কী থাকা উচিত? সম্মান থাকা উচিত বা সম্মান করা উচিত। তো এখানে কোনো বাক্যের সাবজেক্ট যদি এভরিবডি হয় তাহলে তারপরে যে ভার্বটি ব্যবহৃত হবে সেটি হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে যেহেতু সম্মান করা বোঝাচ্ছে, অর্থাৎ প্রত্যেকেরই সম্মান করা, অর্থাৎ প্রত্যেক দেশপ্রেমিককে কী করা? সম্মান করা। সুতরাং এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, অর্থাৎ রেসপেক্ট এই শব্দটির সাথে এ যুক্ত করতে হবে, কারণ বাক্যের সাবজেক্ট এভরিবডি, অর্থাৎ একটি বাক্যের সাবজেক্ট যদি এভরিবডি হয় তাহলে তার ভার্বটি হবে সিঙ্গুলার। সুতরাং এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, অর্থাৎ প্রত্যেকেরই একজন দেশপ্রেমিককে সম্মান করা উচিত, রাইট? ওয়েন অ্যানি ন্যাচারাল ক্যালামিটি, তো এখানে লক্ষ্য করুন ওয়েন অ্যানি ন্যাচারাল ক্যালামিটি, যখন প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি এই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে কি করে? মানে আঘাত করে বা হানা দেয়, অর্থাৎ অকার মানে ঘটে, অকার। তো
তো এখানে হবে অকার, ঠিক আছে। কিন্তু অকার এটি কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে, কারণ এখানে সাবজেক্ট যে রয়েছে অ্যানি, তো অ্যানি কোনো বাক্যের সাবজেক্ট হলে তার ভার্বটি সিঙ্গুলার হবে। অ্যানি কোনো বাক্যের সাবজেক্ট হলে তার ভার্বটি কী হবে, সিঙ্গুলার হবে। সুতরাং এখানে অকার থেকে অকার্স হবে। when any natural calamity occurs in the country, যখন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে ঘটে, অর্থাৎ occurs অর্থাৎ ঘটা, a patriot dash by the affected people, তো একজন দেশপ্রেমিক অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কি করে, ক্ষতিগ্রস্ত বাই দ্য অ্যাফেক্টেড পিপল, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, বাই দ্য অ্যাফেক্টেড পিপল, এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক, বাই দ্য অ্যাফেক্টেড পিপল এই ফ্রেজটির অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কি করে, দাঁড়ায়। তো দাঁড়ায় এখানে হবে স্ট্যান্ড, তো স্ট্যান্ডের সিঙ্গুলার হচ্ছে স্ট্যান্ডস, অর্থাৎ স্ট্যান্ডের সাথে এ যুক্ত করতে হবে, রাইট। কারণ এ প্যাট্রিয়ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সুতরাং ভার্বটিও সিঙ্গুলার হবে, সুতরাং স্ট্যান্ড থেকে স্ট্যান্ডস হবে, রাইট। তারপরে লক্ষ্য করুন, উই ড্যাশ দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, তো দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস অর্থাৎ দেশপ্রেমিকের পদচিহ্ন, দেশপ্রেমিকের পদচিহ্ন আমাদের কি করা উচিত, অনুসরণ করা উচিত। তো অনুসরণ করা উচিত, তো উচিত শব্দটা আসছে, সুতরাং শুড ফলো, তো ক্রিয়াটি হচ্ছে কি শুড ফলো, রাইট। উই শুড ফলো দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, অর্থাৎ আমাদের অনুসরণ করা উচিত দেশপ্রেমিকের পদচিহ্ন, রাইট। দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস এই ফেসটুকুর অর্থ হচ্ছে দেশপ্রেমিকের পদচিহ্ন, রাইট। তারপরে লক্ষ্য করুন, উই শুড রিফ্রেইন ফ্রম, তো উই শুড রিফ্রেইন ফ্রম এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে আমাদের বিরত থাকা উচিত, ড্যাশ অ্যানি ক্রাইম যে কোনো ধরনের অপরাধ, দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার কান্ট্রি যেটা আমাদের কি করে, ক্ষতি করে। এখানে হবে উই শুড রিফ্রেইন ফ্রম কমিটিং অ্যানি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের এইরকম কমিটিং করা উচিত যে কোনো যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর সেইগুলো থেকে আমাদের কি করা উচিত, বিরত থাকা উচিত। তো এইখানে কমিট না হয়ে কমিটিং হওয়ার কারণ হচ্ছে এখানে শুড রিফ্রেইন হচ্ছে একটি বার, এবং তারপরে যে শূন্যস্থানটি রয়েছে এখানে আরেকটি বার ব্যবহার করতে হবে, অর্থাৎ একটি বাক্যে যদি দুটি বার ব্যবহৃত হয় তাহলে সেকেন্ড যে ভার্বটি বসবে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো ছকের মধ্যে কমিট মূল ভার্বটি দেওয়া রয়েছে, তো এই কমিট ভার্বটি দ্বিতীয় ভার্ব হিসেবে একটি বাক্যে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ একটি ভার্বকে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে, তারপরেও যদি আরেকটি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটির সাথেও আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ একটি বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় বাক্যটির সাথে হয় আইএনজি যুক্ত করতে হবে, নয় ওই ভার্বটির সাথে টু যুক্ত করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে। কিন্তু উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ অর্থাৎ টু করতে হবে, যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত না করে টু ব্যবহার করতে হবে, অথবা ওই ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে, রাইট। অর্থাৎ তিনোটার রুলই হচ্ছে প্রযোজ্য, একটি বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির জন্য যে তিনটি রুলসের কথা বলা, এই তিনটি রুলসই প্রযোজ্য, রাইট। তো আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। তো ততক্ষণ পর্যন্ত সরি, কথা হবে পরের কোনো লেকচার ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।